গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে দেখো সকাল সকাল বসে পড়েছি এখানে সবাই মিলে চাল ভাজা নিয়ে। তো এখানে কি কি দিয়েছে দেখো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর সাথে দিয়েছে চানাচুর আর কাঁটা নিমকি। তো ওই যে সেদিন নিয়ে আসছিল দিদি কাঁটা নিমকি ওর পিসি, তো বাবার জন্য রেখেছিলাম। তো বাবা বলছে খাবে না, আর আমি দোকান থেকে 10 টাকার এই যে চানাচুর নিয়ে আসছিলাম। খুব টেস্টি হয়েছিল খেতে, সত্যি দারুণ লাগছিল। তো কে কে এভাবে চাল ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, একটা লাইক করে দিও। গুড মর্নিং মাঝিরা দিদিরা, মামারা, দিদি, দাদা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা এখন খাচ্ছি পোড়ন চা আর হচ্ছে ঘুগুরা ঘুগুরা চাল ভাজা। দারুণ হয়ে যান চাটা। অনেকদিন পরে খাচ্ছি, ভালোই লাগছে। আরোগ্য একটু দিয়ে দিলে ভালো হতো। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থেকো। তো এই যে কালকে একটু ঠান্ডা লেগেছিল, তো সেজন্য পোড়ন চা বানিয়ে খাচ্ছি। তো চা খাওয়ার পর সোজা চলে এসেছি বাঁশবাগানের এদিকে। এসে যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো সত্যি ধারণা ছিল না। তো যে কাজের জন্য আসছি সেই কাজটা না করে এই দিকে চলে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে। এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর দৃশ্য দেখে তো আমার মন ভরে গেল, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। সত্যি মনটা একদম ফ্রেশ হয়ে গেল। যত জ্বালা যন্ত্রণা মনে হচ্ছে কিছুক্ষণের জন্য সব শেষ হয়ে গেছে। এখন শুধু মনের মধ্যে আনন্দই লাগছে। একসাথে এতগুলো বক দেখো জলের মধ্যে কিভাবে পোকামাকড় খুঁজে বেড়াচ্ছে। তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু দুঃখের বিষয় কাছে যেতে পারি না, কাছে গেলেই উড়ে চলে যায়। দেখো সারি সারি বকগুলো কি সুন্দর করে বেড়াচ্ছে। তো তোমাদের এই দৃশ্যটা দেখতে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কতটা মনের মধ্যে শান্তি পেয়েছি বন্ধুরা এই দৃশ্যটা দেখে, সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। এত ভালো লাগছিল, মানে এত ভালো লাগছে, আমার ভিতর থেকে যেন গুনগুন করে গান চলে আসছে। সবসময় আমরা গ্রামের মধ্যে থাকলেও সত্যি গ্রামের দৃশ্যগুলো দেখে তবু অবাক হয়ে যাই, এত ভালো লাগে। দেখো সবাই এখন চায়না ধান লাগানো শুরু করে দিয়েছে। যারা আলু লাগায়নি তাদের চায়না ধান গাড়া হয়ে যাচ্ছে, আর যারা আলু লাগিয়েছে খেতে তাদের এখনো শুরু হয়নি। আলু তুলবে, তারপর চায়না ধান লাগাবে। তো চলো এবার যে কাজের জন্য আসছি সেই কাজটা করে নিই। আসলে আমি আসছিলাম এখানে কয়েকটা কিছু ঝিক নিতে, ওই যে বাঁশের ঝিক নিতে। তো আমি এখন বাঁশের ঝিক নিয়ে বাড়ি চলে যাব সোজা। তো বন্ধুরা, এখান থেকে গিয়ে আমি তাড়াতাড়ি স্নান সেরে রান্নাঘরে চলে গিয়েছিলাম।
তো রান্না বান্না কমপ্লিট আমার, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আর বড় মেয়ে দেখো এদিকে খাওয়া দাওয়া করছে, ও খাওয়া দাওয়া করে যাবে টিউশনে, সেজন্য ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি। তো চলো কি কি আজকে রান্না করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বড় মেয়ে একটা লাঠি নিয়ে বসেছে, আসলে এই যে ছাগল ছানাটা বারবার ওইখানে যাচ্ছে আর ডিস্টার্ব করছে। তো আজকে যে রান্না করেছি মসুর ডাল। তো আজকে সবজি সেরকম ঘরে ছিল না, শুধু কয়েকটা আলু ছিল, টমেটো ছিল আর ছিল ডিম। তো আলু টমেটো ডিম দিয়ে এভাবে একটু রান্না করেছি। আর ভাজা করা হয়নি, জানো তো বড় মেয়ে না ভাজা ছাড়া ভাত খেতেই চায় না। মানে যে কিছু রান্না করো না কেন, ও শুধু বলে যে ভাজা কি। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে ভাজা খাওয়া কম করতে, তো সেজন্য আমি চেষ্টা করি ভাজা না করতে। কিন্তু বড় মেয়ের বলে যে ভাজা না করলে ওর খাওয়া শান্তি হয় না। তো এখানে ছোট মেয়ের জন্য ভাত রেডি করেছি, ও ডিমের ভাজা খাবে, ও আবার ঝোলের ডিম খেতে চায় না। আর বাবাকেও এদিকে খেতে দিয়ে দিয়েছি। ছোটোর জন্য ভাত রেডি করে ডাকছি, কিন্তু শুনছেই না, ওরা কি যেন করছে ঘরে। স্নানের পর একটু সাজুগুজু করছে। তো মেজো মেয়ের জন্য এখানে ভাত রেডি করে রেখে আমি বসে পড়লাম, কারণ আমার তো কাজ আছে মোবাইলে। তো সেজন্য যে ভাত নিয়ে আমি বসে পড়েছি, এবার ওরা এক এক করে আসছে আর বসছে। আসলে ও স্নান করতে আজকে দেরি হয়ে গেছে, দেখো এই যে মেজো মেয়ে এখনই স্নান করে চলে আসলো। তবে আজকে একটু তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পর আজকে অনেক কাজ আছে। আসলে কালকে তো টেরিয়া, তো সেজন্য একটু মাজা ঘষা করতে হবে, ডেস্কি কড়াই রান্নাঘর লেপতে হবে। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নেই। আর টেরিয়া কাকে বলে হয়তো তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। তো চলো আমাদের সাথে থেকো, কালকে তোমাদের সাথে শেয়ার করব যে টেরিয়া কাকে বলে। গত বছর ভিডিওতে দেখাইছিলাম মনে হয়, তো এবছরও তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকেই হয়তো আমার থেকে অনেক বেশি ভালো জানো, তো আমি যতটুকু জানি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে শরীর ভালো থাকলে কালকের ভিডিওতে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে মোবাইলে কাজ করছিলাম। তো বড় মেয়ে টিউশনে যাবে, একদম রেডি হয়েছে। আর কালকেও একটা নতুন জামা আর প্যান্ট নিয়ে আসছিলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো চলো শেয়ার করি কীরকম লাগছে নতুন জামা প্যান্টটা ওকে পরে। আর এখানে এই যে মেজো। হাই মাসিরা, দিদুরা, মামারা, দিদি, দাদা। মাস্ক পরে নিয়েছি, দাঁড়াও দাঁড়াও না, না। ব্যাপারটা কি করে মাস্ক কান বাদ দিনে এই যে নতুন শার্ট পরেছে, টি শার্ট। এরকম করে বোঝা যাচ্ছে না, দাঁড়াও একটু দেখি। ও নিজে পছন্দ করে নিয়ে আসছে। হ্যাঁ বুঝে যায় না এদিক থেকে। এই যে ও রেডি। আরো দেখাই আমার বোকার মতো করে এরকম গলাটা থাকে। কে আমি নাও? তুই আমি ভালো করে এরকম করলাম, আমি তো নিচেই করেছি। এই যে নতুন জামা প্যান্ট পরে ওকে কীরকম লাগছে, নিজে পছন্দ করে নিয়ে আসছে এই টপটা। টপটা আমার সেই পছন্দ হয়েছে। সেই পছন্দ। আমি যাই, টাটা। এই যে প্যান্ট একটা নিয়েছে টিউশনে যাওয়ার জন্য, এই যে এই ড্রেসটা নিয়েছে। কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। ঠকাইছে তোকে। এই প্যান্টটার দাম নাকি 200 টাকা নিয়েছে, আর টপটার দাম নিয়েছে 150 টাকা। আমার তো মনে হচ্ছে প্যান্টটা নিতে গিয়ে ঠকে গেছে। এই প্যান্টটার দাম হয়তো 150 টাকা হলেই পাওয়া যেত। বর্ডার দেওয়া আছে।
টপটার দাম মনে হয় ঠিকই আছে, এমনি প্লেন গেঞ্জি কাপড়ের টপগুলো 100 টাকা করে, আর একটু এটার মধ্যে একটু প্রিন্ট আছে, কাপড়টা একটু আলাদা, তো 150 টাকা ঠিকই আছে মনে হয়। কিন্তু প্যান্টটা মনে হয় নিতে একটু ঠকে গেছে, 150 টাকা হলেই মনে হয় পাওয়া যেত এই প্যান্টটা। তো হঠাৎ করে এক ভাই চলে আসলো আমাদের বাড়িতে, এসে বাবার নাম ধরে বাবাকে ডাকছিল। তো আসলে আমাদের জলের মিটারের বিল অনেকদিন ধরে দেওয়া হয় না, তো লাইন কেটে দিতে আসছে। তো আমি ওকে বললাম যে আমাদের জলের মিটারের যে আগের মাসের যে স্লিপটা আছে সেটা তো হারিয়ে গেছে, হয়তো হাওয়ায় উড়ে গেছে, সময় মতো নিয়ে আসিনি। তাই ভাবছিলাম এ মাসে যখন কারেন্টের বিল আসবে তখন আমি বিলটা ক্লিয়ার করে দিয়ে আসবো। তো ভাই বলছে যে না, এই মাসে বিল আসতে দেরি আসছে, আজকে নাহলে কালকের মধ্যেই বিল দিতে হবে, নাহলে কিন্তু লাইন কেটে দেবো। এক সপ্তাহের মধ্যে দেওয়া যাবে তাহলে? তাই কোন কয়দিনের মধ্যে? একদিন। কোটা যে ইয়ে দিয়ে শেখাবে দলং মোড়। তো আমি অনেক খুঁজতে খুঁজতে ওই রসিদটা পেলাম, কারেন্টের বিলটা। তো এটা দেখালাম, কারণ আমাদের বাড়িতেও মিটার আছে, আবার ওইখানে জলের মিটার আছে। তো কোন কাগজ কোনটা হয় আমি তো চিনি না সেটা। তো কাগজটা দেখানোর পর বলছে যে হ্যাঁ এটাই হয় জলের মিটারের কাগজ। আজ কি বার? আজ রবিবার। আজ একটা হাট, সামনে হাটের দিন বসবে অঞ্চল, বসার অঞ্চল 11টার দিকে যাইবেন। আচ্ছা দেওয়া যাবে। আর যারা যে বিল দিয়ে আসেন, ঠিক আছে, তোমার সাহেব কয়েছে 1000 টাকা দিয়েছে, ঠিক আছে, সেটা তোমারটা এলা। আর যদি মনে করো না দেন, ঠিক আছে, পরে 80 মন বাদ কাটা খাবে, যাতে সময় দিন। ঠিক আছে, বৃহস্পতিবারের মধ্যে আমরা দিয়ে দেবো তাহলে। এটা এদিকে দেখো, এই যে হিসাব মানি একাই একাই বসে বসে শিল খেলাচ্ছে, পাথর খেলছে। আমরা ছোটবেলায় এইভাবে খেলতাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, আবার খিদে পেয়ে গেল, মানে ভাত হজম হয়ে গেছে। তো এতক্ষণ ধরে মোবাইলে কাজ করছিলাম, তো এখন একটু এইদিকে কাজ করব। আসলে কালকে হয়েছে টেরেয়া বলি আমরা, কুল খাচ্ছি, কুলের বীজ মুখে আছে, সেজন্য কথা বলতে অসুবিধা হচ্ছে। তো কালকে নাকি টেরেয়া, মা বলল, মা আসছে আজকে সকালবেলায়। তো ডেস্কি কড়াই এগুলো মাজতে হবে। তো ডেস্কি কড়াই এদিকে বের করে রেখেছি, চলো তাড়াতাড়ি করে মেজে নেই, কারণ এখন বাজে 5টা, ঠান্ডা লাগছে। ওই আমাকেও খেলা নিবি? আমিও খেলবো, আমাকে সাথী করবি? হ্যাঁ, বড় মেয়ে আবার টিউশনে গেছে, টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে টিউশনে, আর মেজো মেয়ে এদিকে যে ঝাড়ু দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি এখন মেজে নেই ডেস্কি কড়াইগুলো। আর কালকে উঠান মনে হয় লেপতে লাগবে, তো আজকে আর উঠান লেপবো না, কালকে লেপবো। এই যে রান্নাঘরের এদিকটাও লেপতে লাগবে, দেখো এই যে সবুজ সবুজ হয়ে গেছে, শ্যাওলা ধরেছে। এক বোন হবে না দিদি ভাই হবে, তো কমেন্ট করে বলছিল যেন কাপড়গুলো বাইরে না দেই, তো আজকে এই যে বাড়িতেই দিয়েছি। আর এখন মোটামুটি একটু রোদ্রু পড়ে, তবু এই যে সকালবেলায় স্নান করে এদিকে দিয়েছি, এগুলো শুকিয়েছে, তো ওটা দেরি করে ধুয়ে দিয়েছিলাম, তো সে কারণে ওই জামাটা শুকায়নি। থাক, পরে গুছিয়ে নেবো, শুকনোগুলো এখন তুলে নেই। গান চালু হয়ে গেছে, এই ভাওয়াইয়া গান। আসলে জামাইবাবু ওইদিকে কাজ করছে না, তো সেজন্য সবসময় জামাইবাবু ভাওয়াইয়া গান শুনে। ভিজাগুলো থাক, আর একটু হাওয়া বাতাসে, এখন তুফানের দিন হাওয়া বাতাসে শুকিয়ে যায়। এগুলো রাত্রেবেলায় পরে গুছিয়ে নেবো, আপাতত এইখানে রেখে দেই। বাইরের কাজগুলো আগে করে নেই, কারণ পরে ঠান্ডা লাগবে। একটা প্লেট নিয়ে নিয়েছি, চলো। পাথর খেলে দেখো এই যে এখন এগুলো এইখানে বিছিয়ে রেখে চলে গেল বাইরের দিকে। এইখানে যে রান্নাঘরে সেটা বাইরে নিয়ে যাই।
কলেপাড়টা কালি হয়ে যাবে। তা বাইরে কালিগুলো ফেলে তারপরে কলেপাড়ের এদিকে এসে মাজবো। এদিকে বসে বসেই আমি ডেস্কি মাজি, ভালো লাগে এইখানে। এদিকে বিচুন ফেলেছে দেখো। এখানে একটা ভিড়ে দিত, এক দিদি ভাই কমেন্ট করে বলেছে আমাকে, মানে একটা শর্ট দেখেছে, একটা শর্ট ভিডিও দেখেছে, আগুন তাপাচ্ছি আর ছান করছি, এটা একটু হাসানোর জন্য এরকম করেছিলাম। তো দিদি ভাই বলেছে সোয়েটার পরে স্নান করো, তাহলে ঠান্ডা লাগবে না। মানে হাসানোর জন্যই আর কি বলছে। তো দেখো বন্ধুরা, এই যে ছাইয়ের লেপ দিয়ে রান্না করেছিলাম, তাড়াতাড়ি কিন্তু কালিগুলো উঠে যায়। তো ডেস্কিটা একটু সময় লাগবে। ডেস্কির মধ্যে সর্ষের তেল দিয়েছি, লেপ দিয়েছি। ডেস্কির মধ্যে ছাই দেই নেই, সর্ষের তেল দিয়েছি, কারণ ছাই দিয়ে লেপ দিলে, নেওয়া দিলে প্রত্যেক দিন মাজতে লাগে, আর তেলে নেওয়া দিলে অনেকদিন পর পর, 10-15 দিন পর পর বা 20 দিন পর পর মাজলেও হয়। তো ডেস্কিটা প্রত্যেক দিন মাজতে ভালো লাগে না আমার, তো সেজন্য ওই যে তেলের লেপ দিয়েছি। কি রান্নাঘরটা দেখি যদি ডেস্কি করাই মাজার পর যদি সময় পাই, যদি ঠান্ডা না লাগে তাহলে রান্নাঘরটা লেপবো, আর যদি ঠান্ডা লাগে ইচ্ছে না করে তাহলে কালকে লেপতে হবে। তো বন্ধুরা, হিয়ার বাবার সাথে কথা বলতে বলতে দেখো আমার কালি ফেলা শেষ হয়ে গেল। এবার তো চলো তাড়াতাড়ি কলেপাড়ে গিয়ে সাপ বালু দিয়ে মেজে নেব। আসলে এই যে দুপুরবেলায় আসছিল কারেন্টের বিল, না কারেন্টের লাইন কেটে দেওয়ার জন্য। গত বছর কারেন্টের বিল দেওয়া হয়নি চায়না লাগানোর পর। তো এবছর তো চায়না লাগানোর সময় হয়ে গেল, 1 বছর হয়ে গেছে। তো সেজন্য লাইন কেটে দিতে আসছে। তো আমি অনেকবার বললাম আর কি, লাইনটা যেন কেটে না দেয়, 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দিব এটা বলেছিলাম। তো উনি বললো যে 1 সপ্তাহ টাইম দিতে পারবে না, 1 দিন সময় দিবে। তো আমি বললাম যে 1 দিনের মধ্যে কিভাবে দিব, বিয়ের বাবাকে জানাতে লাগবে তারপরে। তো বলছে ঠিক আছে, তাহলে বৃহস্পতিবারে যেন দেই, বৃহস্পতিবারের লাস্ট ডেট বললো। আসলে বৃহস্পতিবারে আমাদের ঘুষকাডাঙ্গা অঞ্চলের এইখানে বসবে কারেন্টের বিল দেওয়ার, বসবে আর কি। সেদিন ওইখানে কারেন্টের বিল দেবে, একটা মানে অনুষ্ঠানের মতো হবে। তো বললো যে সেদিন যেন টাকাটা গিয়ে দিয়ে আসি, নাহলে এসে কেটে দিয়ে, সকালবেলা এসে কেটে দিবে লাইন। তো হিয়ার বাবাকে এটাই জানালাম যে এভাবে বলে গেল আজকে, নাহলে লাইন কেটে দিবে বৃহস্পতিবারে এসে। বৃহস্পতিবারে যদি দিতে না পারি, সকালবেলায় আবার আসবে বৃহস্পতিবারে। তো ওর সাথে কথা বলতে বলতে এই যে আমার ডেস্কি মাজাও এদিকে হয়ে গেল, দেখো সন্ধ্যায় লাগছে প্রায়। তো চলো এখন বাড়ি যাই। হ্যাঁ, আউরি খাওয়া হয়েছে না, এর জন্য ঘুমাচ্ছে। তো এই যে বাকি শাড়িটা আজকে মুছে দিচ্ছি। এখানকার তক্তাগুলো সবগুলো নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ধুয়ে দিয়েছি, ওগুলো বাইরে আছে। পরে নিয়ে আসবো চাটিটা লেপার পর, ওগুলো এনে এবার এখানে পেতে দেবো। আর এখানে জিরা মশলা অনেক কিছু কৌটো আছে, এগুলো ধুয়ে দিব। এখনো ওইগুলো ধুইনি, এটা ঘরটা লেপে, রান্নাঘরটা লেপে তারপরে কৌটোগুলো ধুয়ে দেবো।
ধুয়ে আবার তক্তার মধ্যে পেতে পেতে রাখবো। এই কাজগুলো না করার হেসকারি, ধরলেই কিন্তু হয়ে যায়। কবে দেখো ওই দিকটা লেপেছি, মুছেছি, আর এদিকটা মুছবো মুছবো করি আর মোছায় হয় না। তো আজকে রান্নাঘরটা মুছবো, তো ভাবলাম যে না চলো এদিকটাও মুছে দেই। এখন যা তুফান পড়েছে, কালকেই এটা দেখবে একদম ফটফটা হয়ে যাবে। তো বন্ধুরা এইমাত্র আমার এই যে ঘর মোছা হয়ে গেল। এখন বাজে 7টা 42। পুরো রান্নাঘরটা মোছা হয়ে গেছে। যে উনুন দুটোও মুছে নিলাম। তো চলো এবার তক্তাগুলো পেতে দিয়ে কৌটোগুলো তুলে তুলে রাখবো। আর ওইদিকে মেয়েরা পড়াশোনা করছে। তো বন্ধু ঘরটা অন্ধকার, ভালো বোঝা যাচ্ছে না। এই যে তক্তাগুলো পেতে নিলাম, এবার কৌটোগুলো সাজিয়ে রাখলাম এভাবেই। তো রাত্রেবেলায় এই কাজগুলো মানে দিনের বেলায় সময় না পেলে রাত্রেবেলায় এভাবে কাজগুলো একটু করলে আর কি তারপরের দিন একটু সময় পাওয়া যায়। আর এইদিকে দেখো বন্ধুরা কি সুন্দর চাঁদ মামা উঠেছে। এই যে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু চাঁদ মামাটা দেখো একদম গোল হয়েছে। কবে যেন পূর্ণিমা হয়ে গেছে মনে হয়। টাটা টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি। তো এই যে বসে পড়লাম, এখন আমি এডিটিং করব। আর মেয়েরা পড়াশোনা করছে। আর সুদীপা দেখো এতক্ষণ নিচে ছিল, আমি আসলাম, এখন ও উপরে উঠে পড়লো। তো চলো শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।